সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সাহাবায়ে কিরাম বসে আছেন। এমন সময় একজন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা করলেন। ফারুক আযম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, এমন ভাবে কান্না করতেছেন। সবাই জিজ্ঞেস করলেন, হুজুর আমিরুল মুমিনিন, আপনি এইভাবে কান্না করতেছেন কেন? কয়, আমি এই জন্য কান্না করতেছি, আল্লাহর কসম ওয়াল্লাহ, আমি উমরের সারা জীবনের ইবাদত এগুলার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আমার বড় ভাই আবু বকরের এক রাতের ইবাদতের পরিবর্তন করে দিত, আমি আমার সারা জীবনের ইবাদত দিয়ে দিতাম। আমি আমার বড় ভাই হযরতে আবু বকরের এক রাতের ইবাদতের বিনিময় আরো বেশি খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেগুন আশ্চর্য গিলু অবু কি বেকেন হতা হযরত ওমর মানি ইবাখন তুই মুইয়া মানুষ না, কত বড় অর্ধক পৃথিবী শাসন গজ্জে যে রাতের বেলা মদিনার অলিগলি গুচ্ছু যখন গরিব মানুষ, হারো ঘরত খানা পিনা নাই, হারো ঘরত চুলা নজলের, হারো ঘরের ইয়েতিম ফকল খাঁদের খানাল্লাই, এগিন গুড়ি গুড়ি চাইতো যে এই লোক লিডার, এই লোক সাহাবি, এই লোক আমিরুল মুমিনিন ইবাখত দে আর সারা জিন্দগির ইবাদত এগিনর বিনিময় এগিনর পরিবর্তে যদি আল্লাহ আরে আর বড় ভাইজান আবু বকরের এক রাতের ইবাদত দিতু, আয় আজ জীবনের ইবাদত তুন ওগিন ফাইরে খুশি হইতাম। বড় করি হন সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি যে ঘোড়ার উপর উঠেছেন, ওই ঘোড়ার খুরের নিচে যে দুলাবালি, এই দুলাবালির যে মর্যাদা অসংখ্য আউলিয়া ইকরামের রয়েছে, যাদের সেই দুলাবালির মর্যাদাও থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত শান, কত মান, কত মর্যাদা, এটা আমরা নিজেরাও জানি না। আমি এলাকাবাসী, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলবো, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলি। যেহেতু আমরা ওনাকে চিনি না, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আমাদের দেশেও আবু বকর সিদ্দিক আছে। আমাদের দেশের আবু বকর সিদ্দিক অনেক বাটফারি করে, অনেক সিটারি করে, অনেক আবু বকর সিদ্দিক মসজিদের কাছে যায় না, 30টা রোজার একটাও রাখে না, সে জুয়া খেলা খেলে, সে গাঁজা খায়। এরকম বাটফার আবু বকর সিদ্দিক আছে না নাই? তাদের খাইচ্ছত দেখে, তাদের খাসলত দেখে সত্যিকারের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা ভুলে গেছি। ঠিক কিনা বলেন না? ওয়াজ শুরু করিবার আগুদি এহর হতা হই দেরি, ওনার কোনো অসুবিধা না। এই এই দেখেন না, ফোন হঠাৎ কি শুরু করে দিয়ে, তোরা একটা গেম খেলাতে না রে বাজি হারো ওয়াজ করে দি। এই একখান জিনিস হইলাম দে, চিনতে ভুল করিলে এবারে তাজিমত করতে কি হবো, ভুলব। আর বরফি শাহ হুজুরের কাহিনী জানি না, না জানি বেগুনো জানন না। বরফি শাহ হুজুর আম্মা জানোর গর্বতুন পৃথিবীর জমিনে তাই সিদে হফারা কোরআন শরীফ মুখস্থ করি, হফারা 18 ফারা 15 ফারা, আর জানি না, না জানি। এখন এল্লা হনো 11 টাকা দাজিরে চাইলেও পাওয়া যাবে না। আলিফ বাউন মুখস্থ করে হাত থেকে দিলে 29 হরফ মুখস্থ করে দিলে পাওয়া যাবে না। কিন্তু ফবজি গেম খেলাতে ফোয়া আছে না নাই? কিয়া কিল্লে আছে হদে মা যেহেতু
হুজুর বরফির আব্দুল কাদের জিলানীর আম্মার মতো কোরআন হাদিসের ফরদাত নো আছিল এতাল্লাই এজুগুর ফুয়া ও নেন ফুয়া যেগুন লেসারা বান্দরের মতো ঠিক কিনা হ এখনের ফুয়া কি লেসারা বান্দর হও না বাজি ফারো পর্বতে গাছের ডুলুর দেখুন লেসাওয়ালা বান্দর আর কিন্তু এই আর বেশিরভাগ ফুয়া কি জোর হ কি তো লেসারা বান্দর ডলে কে হইল ফুয়া আর মা বোন কলরে হদ দিয়া আর মা বলন উবে যেতে খাজা শাহ হুজুরের ওয়াজ করেন এ বেগুনের ডাহিল হইছে মর ফলরে নামাজ পড়ি বেল্লা ফজর নামাজ পড়ি বেল্লাই বেগুন জান্নাতি হই যার গই মাই ফল হদ ওয়াজ তেন মর পড়ি কে গিয়ে আর কে তো নই আয় তুই লাগদি মাই ফলর ওয়াজ করে দি কি হন দরকার আছে না হন তুই লাই মর ফলর ওয়াজ করে দি আগদি ওই মাই ফলর ইয়ার মা বোন কল কোরআন হাদিসের ফরদাত নাই এখন আছে যে স্টার জলসা জি বাংলার ফরদাত ঠিক কিনা হো তো স্টার জলসা জি বাংলা মাথা তো হলে কোন আবার ফরদাইয়ানের বাইরে ওন এই ফরদাল্লাহ টেলিভিশনের ফরদাল্লাহ মাহফিলের ফরদাল্লাহ ওনর হন কানেকশন ওন ফাইলে খাই না ফাইলে শীতল এড়ি যায় ওনর হন অন্যান্য ডিউটি নাই অনে না হ আচ্ছা যা হোক এ ফুয়াগুন বরফি শাহ হুজুর নাম হইলে চিন্তু ন কিন্তু ফোন তো একখান টেস্টিং করেছে এ ফল তোরা নাম আইতো তোরা মোটু ফাগলু চিনিও না খোয়া ফুরিব মোটু ফাগলু চিনিও না দেখিও না না এই ফোনের দোষ নয় তো এই ফোনের দোষ নয় মা চ্যানেল লারদে রিমোট মারি মারি বিছানা তুন চাইতাই ফয়বারে গর্বত লই এটা মোটু ফাগলু সাম মাইনা নইয়ের জোর হন না এ মোটু ফাগলু মানি লেসারা বান্দর তো বরফি শাহ হুজুরের মাজাত কোরআন শরীফ দেখি বরফি শাহ হুজুর আম্মা জানের গর্ব শরীফ তুন তা কোরআন শরীফ দেখি এইবে দুনিয়া তাইরা কোরআন ইবে মুখস্থ করে আগে যাই আর এটারা বান্দরকে হাজ্জুতিন লইরা আগে যাই হতান বুঝতের কিনা ওনারে এতলাই ফোন রে হেফজা হানাত দিলে সিল দি বান্দিরা আলে সিল এনু দলে ফেটি দলে দেয়া যাবে ইন জাং করে লাইবেন লাহন এই ফুয়াগুন বাংলা সাবান তো বিরবিরকে বেশি আর তোলে এই ফুয়াগুন বিরবিরকে বানাইও হনে মা হনা হনে আর জোর হনে এই ফুয়াগুন যদি যেতে ব্যাং মাছ ফুইয়া মাছ টাই মাছ টুর মাছ যেতে বিরবির গয় কুড়িন না ভারে উন একখানা বোত হয়ে বেললে বলে কি লাগাই সাই লাগাই কি লাগাই এ দুনিয়ার মেজি বিরবির গে ফোন হয় বেললাই মাতুন সাই লাগা ফরিব দে ফুয়াজাত তো করব তাইবো মাতুন নামাজ ফরম ফরিব মাতুন কোরআন ফরম ফরিব মাতুন দোয়া দৌলত ফরম ফরিব মাতুন জিকির আজকার করন ফরিব আর দুনিয়া তাই সাই লাগা হচ্ছে নয় ফুয়াই বেতন বোত হইরা আইবো বড় করে হ সুবহানাল্লাহ এই আর ওয়াজ কেন শোনা হইনই দেরি হ্যাঁ এখন অসুবিধা না অনরা হন গুছই না বাজ অনরা হন গুছই না দুই তিন জন হাসে দেখিলে ওয়াজ হন উল্টো ডাক মারেননি না না বহুত কি আবার বিরে হাসে ইবে ন কথা জিয়েন হই ফেলাই ইয়েন হই ফেলাই দি কিল্লাই আইসি মাহফিলত তিলা তালা তা ফো ইটা যে ফ্যানের সেন মারি না জানে ইটার এত্তর মোবাইলে গুলো বউ গিয়ে দুনো হলো মারতে তুমি কেতুন দেশ হটে গিয়ে সমাজ হটে গিয়ে গই আর ফলর আখলাক চরিত্র হটে গিয়ে গই আর হদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কেন হই বেলাই এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে যাইবার আগে গুরু গুরু ফোন আর স্ট্রাইক দিয়ে ফান দিয়ে করে ফেলি এবার যে সাইডে সুডে যারা আছে এন আবার বহুত ভাই হল আছে দে এটা হতান পরে তবরুক দিব না দিব তবরুক দিব না এটা তবরুক উগ্র তবরুক তাইব না তবরুক উত্তন বেশি মানুষ এই এলাকাতে আছে না নাই তো মানুষ হড়ে হ্যাঁ বুঝম ফরিব
এখন এবার ফুয়া মাহফিলে আইব না নয়ব তো হয়তো বাফে ওটা দোয়ানত বই থেকে ফুয়াড়ে কিনলে আইলে বাফা আইলে না বাফর মারে ফুয়া আইব বালা আহমদ তখন দেখিব ফুয়াইবে আস্তে আস্তে এই ইয়াও যাইব নইলে মোটু ফাগলুর ডলিয়ে এবার লেসারা বান্দর ডলিয়ে খাইচুল ধরিব আল্লাহ আর মা বোন বেগুনের বুঝিবে তৌফিক দান করক কাজুর রহন আমিন আল্লাহর মা বোন বেগুনের হেদায়েত দান করক আহা কত আদব কায়দে গরদ মিজি নামাজ পড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রহমতুল্লাহ আছে না নাই বহুত কেয়ার জামাইর নাম রহমতুল্লাহ আছে না নাই রহমতুল্লাহ আছে না নাই এনে আদব করতে দে জামাইরে সম্মান করতে দে এত ডরাইতে দে আজারেল দেখকে ফান ডরাইতে দে ব্যস্ত যাইবার আশায় আসসালামু আলাইকুম আর গর দিবে জামাইর নাম নদর রহমতুল্লাহ দে আদব কায়দা কি হন না আর জোর হন কি হইলে হদ দে আসসালামু আলাইকুম আরে ঘর নিবে ইজ্জত করতে জামাইরা বাজি এই আর এটা হদ দে বাতাস চল নাই আজি নাই সমস্যা নাই আজি হনডলে চললুম বাতাস চল আনিন না পারো তরকারি আনিন না পারো ফার্মর কুর আনিন না পারো কি ফারাম দি ফেলা পড়বে না অসুবিধা নাই ইবে মনে করি কিন্তু ইবে কেমন মাফাত আমার জীবনী ভরকি ভাল্লার হয়দা হেদায়ত ই ভাল্লার কিন্তু হতম পরে হদ দে বাতাস চল না তাইলেও হয়দে গিয়া ওয়াইফাই এতে ডিশর বিল্ডিং একা দি ফেলো কিয়া হয়তো লাইন যদি খাড়ি দে এইসব মিজে হয়তো বেলাইনে যাবে ঘরটিয়ে ঠিক কিনা হনা বাতাস চলে হজ্জায় নাই ডিশর বিলিলে কি বাজার দে হজ্জায় বাজার দে লাইন হাড়াতে বলি এতার লাই এই সাই সাইরে ফুয়া জোন বাইরের বেগুন বেলাইনে ফুয়া বাইরের দে তো আল্লাহ আই আরা বেগুনি মিলে দোয়া করি গুম সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আল্লাহ এই নতুন প্রজন্ম গুনুরে ছোট ছোট মাসুম বাচ্চা গুনুরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর প্রেমিক হিসেবে কবুল করক জোরে হন আমিন আর জোরে হন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা দিন তাকিতে কররে মন পরকালের ভাবনা আশ্রমিকা যাবে সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আর কানা জোরে নবীনা আল্লাহ বলেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন আল্লাহ বলেন যিনি সত্য নিয়ে আসছেন তার মানে সত্য এনেছেন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদ্দাকা বিহি এবং ওই সত্যকে যিনি মেনে নিয়েছেন যারা মেনে নিয়েছেন এই কানে যিনি মেনে নিয়েছেন সাইয়েদনা সিদ্দিক আকবর সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে বলুন সুবহানাল্লাহ সত্য এনেছেন আমাদের নবী নবীজি যখন পৃথিবীর জমিনে শুভ আগমন করেছেন ওই সময় পৃথিবীর জমিন এটা আইয়ামে জাহেলিয়ত ছিল এখানে
ছিল না কোনো মানুষের মধ্যে মানবতা, মানুষের মধ্যে ছিল না কোনো মানবতা, আন্তরিকতা, মায়া মোহাব্বত, মানুষের মধ্যে ন্যূনতম কোনো ইলম ছিল না। আল্লাহর কথা, জান্নাতের কথা, জাহান্নামের আযাব সম্পর্কে মানুষের কোনো ধ্যান ধারণা ছিল না। যদি কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাকে জীবন্ত দাফন করে ফেলতো। এমনকি কুনকা বদলা কুন, যদি একজনকে কেউ আঘাত করত, এটার প্রতিশোধ নিতে গিয়ে শত শত মানুষ মারা যেত, তারপরেও প্রতিশোধ এটা কমতো না। তো ওখানকার সময় এত বেশি চক্রবৃদ্ধি হারে সুদ প্রথা ছিল যে মানুষ সুদের টাকা যখন দিতে পারতেন না, ওই সুদের টাকার জন্য সুদ যে পেত, যিনি টাকা লাগিয়েছেন, যার কাছ থেকে পেত, তার বউ বেটি, তার পরিবার পরিজন, তার সন্তানদেরকে বেঁধে নিয়ে আসতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না। আজকে প্রায় ১৫০০ বছর পরে এসে ঠিক আমরাও সেই রোগে আক্রান্ত, ঠিক কিনা বলেন না? কয়েকদিন আগে দেখলাম একজন মহিলা ৬টা কুকুর ছানা, কুকুরের বাচ্চাকে মেরে ফেলেছে। ওই মেয়েকে পুলিশ গ্রেফতার করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু এই ১ বছর ১.৫ বছরে ৩,০০০-এর উপর মানুষ এই দেশে মব জাস্টিসের মাধ্যমে মারা গেছে, খুন হয়েছে। কিন্তু দেখা যাবে এই বিচারগুলোর কোনো খবর, মামলার কোনো খবর নাই। কিন্তু কুকুর মারার বিচার আছে না নাই? কুকুর মারার দর্শন। কয়েকদিন আগে দেখলাম একজন কলেজের ছাত্রী, সে কলেজ থেকে আসতেছে, তাকে টেনে হেঁচড়ে জঙ্গলের মধ্যে, বাগানের মধ্যে ঢুকিয়ে প্রায় ৮-১০ জনে মিলে ধর্ষণ করেছে। এখনো পর্যন্ত আসামি গ্রেফতার হয় নাই। তাইলে আমরা সে আইয়ামে জাহিলিয়তের কথাগুলো বলতে হচ্ছে না, এটা আমরা নিজেরা এখন জাহিলিয়তের মধ্যে আছি, ঠিক কিনা বলেন? তো কেন? আমরা যেহেতু সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর কানা হোর গলা মাই ফেলে তৌফিক দান করুন। যার কানা বেলা মাই দেন, যারা মুখ বাঁধে ফেলিয়ন কথা বুঝল দিন কি আর হইতে লাগবেন তো না বুঝির, নাকি ভিতরে ভিতরে অন্য কিছু হইতে লাগবেন ইয়ে না বুঝির, বেকা বেলা মাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা প্যারা হাজিরিন, একটু খেয়াল করবেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন একটু বড় হলেন, সামান্য যখন একটু বড় হলেন, বয়স ৭-৮ বছর হবে, এমন সময় তিনার বাবা তিনাকে মন্দিরের মধ্যে নিয়ে গেলেন। কোথায়? জোরগণ না, মন্দিরে নিয়ে গেলেন এবং তিনাকে বলতেছেন, এ আমার সন্তান, যে বড় মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমার বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন না। কে বলতেছেন? বাবা বলতেছেন। কাকে? সন্তানকে পরিচয় করাচ্ছেন। এ আবু বকর, যে বড় মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা তোমার বড় খোদা। ফাসজুদ,
তাকে সেজদা করো। মূর্তিকে সেজদা করার জন্য বলতেছেন বাবা। তাহলে আমরা মুসলমান, আমাদের দায়িত্ব আমাদের সন্তানকে মসজিদে নিয়ে গিয়ে, এটা আল্লাহর ঘর, এখানে আল্লাহর জন্য ইবাদত করা হয়, বাবা তুমি সেজদা করো, নামাজ পড়ো, এটা আমাদের উপর ওয়াজিব, ফরজ, ঠিক কিনা বলেন? সাইয়েদনা সিদ্দিক আকবর তিনি চিন্তা করলেন, যেটাকে মানুষ সৃষ্টি করেছেন, যেটা মানুষ তৈরি করেছেন, এটা কেমনে খোদা হয়? সাইয়েদনা সিদ্দিক আকবরের আব্বা জান একটু পেছনে চলে আসছেন, সন্তানকে মূর্তির সামনে রেখে আসছেন, বলতেছেন তুমি সেজদা করো। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, ইন্নী জাইউন ফাতইমনি, এ মূর্তি তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে আমার খিদা লেগেছে, আমাকে খাবার দাও। সুবহানাল্লাহ করে যে হইল না ভাই, তো কাজুর হন না ইয়ারা হইতে রকম না, ই নারার মনে থাকবে না, আরা হতুন দাড়ি মধু ফুকুর বার ডলে দূরে দূরে ইনুদ্দল হইরে মন্দিরে জারকে দিয়া, ঠিক কিনা খ? অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবা বয়স 27 বছর, ইবা মূর্তিরে খদ দে, এ মূর্তি তুই যদি খোদ হয় তাহলে আতে বুক লাগে আর কি দে, খানা দে। আচ্ছা মূর্তি কিয়ামত পর্যন্ত খানা দিতে পারবো না? কে দিলে মূর্তি খাইতে পারবো না? দেখা যায় মূর্তির কোনো আওয়াজ নাই। এবার বলতেছেন আমার নতুন কাপড় লাগবে, তুমি যদি খোদা হয়ে থাকো আমাকে নতুন কাপড় দাও। পারিব না, জিয়ান মূর্তির গদ জিয়ান বেড়াইয়া আছে, ইয়ানো আরেকজনে বেড়াই দিয়ে যে, ইয়ান যদি কেয়াই টান দে মূর্তি দড়ি টানি রাহিবের ক্ষমতা আছে না? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আমার কাপড় লাগবে, আমাকে কাপড় দাও। কোনো আওয়াজ নাই। এবার একটা বড় পাথর হাতে নিলেন, এবার বলতেছেন তুমি যদি খোদা হয়ে থাকো আমি তোমাকে পাথর মারব, তুমি তোমাকে রক্ষা করো। এই কথা বলা মাত্র এমন ভাবে একটা পাথর মেরেছেন যে খোদার মাথা কি গিয়ে হয়তো বুক খোদাতে ভরি বাফা কথা খাই দে বলে না। এখন আর ফয় হামজিয়ান করি কি হয়তো যদি আবুল আহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা খবর পাই খল্লা তার বর্গ ফেলে দিব, যেহেতু হারমার ফেলে দে কিবা ফেলিয়ে খোদা ভাই ফেলিয়ে। তাড়াতাড়ি তাকে সেখান থেকে নিয়ে আসছেন। বাড়ির মধ্যে এসে সাইয়েদনা সিদ্দিক আকবরের আম্মা জান ওনাকে বলতেছেন তোমার সন্তান আজকে যে কাজ করেছেন মক্কার বড় বড় মানুষগুলা যদি জানতে পারে তাকে শেষ করে ফেলবে। উনি বললেন এ আবু কুহাফা, আমি আপনাকে একটা সংবাদ দেব, যখন এই সন্তান পৃথিবীর জমিনে আসার সময় হয়েছে, আমার প্রসব বেদনা উঠেছে, ওই সময় আমি একটা গায়েবী আওয়াজ শুনলাম, ও আল্লাহর বান্দেনী তুমি ভয় পেও না, একটু পরে তোমার মাধ্যমে পৃথিবীর জমিনে যে সন্তান আগমন করবে এটা সাধারণ কোন সন্তান নয়, এটা আখিরি জামানার নবীর
উনি খলিফা হবেন এবং ওনার সুখ দুঃখের সাথী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন খবরে যেতে ভাই ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাও ভয় ভয় ফেলেই এখন তো আর কিছু বরং যাইতো নয়, যেহেতু ইবা আখিরি নবীর ইবা বন্ধু হইব, সাহাবী হইব এবং ইবা সুখ দুঃখের বাগাবাগি করিব। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা প্যারা হাজিরিন, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন বড় হয়ে গেলেন একটা স্বপ্ন দেখলেন যে আসমান থেকে বিশাল একটা নূর খানায়ে কাবার ছাদের উপর পড়েছে। সুবহানাল্লাহ। ওই নূর মুহূর্তের মধ্যে সৈয়দনা সিদ্দিক আকবরের ঘরের মধ্যে আসছে। তিনি বলতেছেন, আমি ওই নূরকে চুমা খাইলাম, আমার কাছ থেকে ওই নূর বিদায় হয়ে মক্কায়ে মুআজ্জামার প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করেছে এবং সেখান থেকে ওই নূর আবার খানায়ে কাবার মধ্যে অদৃশ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এলে কেন আশ্চর্য স্বপ্ন, বিশাল নূর কাবাগরের চাদর উৎসর্গী ইবে আবার এতুন আবু বকর সিদ্দিকের ঘর গিয়ে ইবে কোলাকুলি করলু, আবার নূর ইবে মুহূর্তের ভিতর গোড়া মক্কার প্রত্যেকখান ঘরে ঘরে প্রবেশ করলু, আবার একত্রিত ওই কাবাগর মেজে গিয়ে গই। বড় করে হন সুবহানাল্লাহ। এনে মোটামুটি ফুয়াশা বেগুন তো লাইনে গিয়ে দুবো তিন ফুয়া বেলার নেতা গিয়ে উন হালকা মেলো করি তো ফুকুর ওষুধ থাবা ফুল ইনায় মাগের আওয়াজ দু যার উন মনে হয় বছর 2 বছর কিরমের ওষুধ না হবাই। আমি মা বোন হদির ফুয়া কোন কিরমের ওষুধ থাবাই দিবেন, নইলে যে কোনো মুহূর্তে সুতো কিরমাই অনুরোধ ডিস্টার্ব করিব। অনে না ফুয়া গঙ্গম হাবিল ফুয়াটা বউ গিয়ে বাদ দে আবার মাহফিল আর কাঙ্গিলে করার দে। যাই হোক, চলে একখান আশ্চর্য স্বপ্ন, আশ্চর্য একটা স্বপ্ন দেখলেন। আয় শুরু করি কথা ইতারাও কথা শুরু করে এটা মাহফিলে ঢুকিলে ঢুক নলে লাল দিয়ে ফারা ঢুকে দিন বাইরে তো 2 মাস ঘুরে ঘরে ফান শুনো এখন তারা নডুকু দিয়ে বড় কথা নয়, তারা সেন্ট্রালের বসা ছোট তার হামত দুঃখে থাকবে, এটা একসাথে হাম সমান করিতে আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা প্যারা হাজিরিন। এই স্বপ্নটা দেখার পর উনি ভয় পেয়ে গেলেন, ছোট্ট পাদ্রীর কাছে জিজ্ঞেস করলেন। উনি বললেন, এটার অর্থ আমি বলতে পারবো না, আপনি বুহাইরা পাদ্রীর কাছে চলে যান, তিনি আপনার স্বপ্নের ব্যাখ্যা করতে পারবেন। উনি সিরিয়ার মধ্যে চলে গেলেন, একটা গাছের নিচে বসলেন, ওই গির্জার কিনারায়। পাদ্রী সেখান থেকে দেখতেছেন গাছ ইনাকেও ছায়া দিচ্ছেন। সৈয়দনা সিদ্দিক আকবরকে গাছের ছায়া দিচ্ছেন, এমন কি
দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তিনি তাওরাত, জবুর, ইনজিল কিতাবের সঙ্গে মিলিয়ে নিলেন এই ব্যক্তিকে। দেখতেছেন এই ব্যক্তির কোনো একটা রহস্য আছে। ওনাকে ডাক দিলেন, কাছে গেলেন, যাওয়ার পর বলেন, আপনার হাতটা আমাকে দেখান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি কেন আপনাকে হাত দেখাবো? কয়, আপনার বাড়ি কি মক্কা? বলেন হ্যাঁ। আপনি কি কুরাইশ বংশের মানুষ? বলে হ্যাঁ, আমি কুরাইশ বংশের। আপনি কি ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসায়ী। তাইলে তো আপনার তিনটা মিলে গেছে। আরেকটা জিনিস যদি মিলে যায়, আমি আপনাকে একটা সুসংবাদ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি এবার হাত দেখালেন, হাতের তালুর মধ্যে যে তিল, ওই চিহ্নটা দেখার সঙ্গে সঙ্গে পাদ্রী বলে দিলেন, আপনি আর দেরি করবেন না, শেষ জামানার নবী, নবুয়ত প্রকাশ করার সময় হয়েছে। আপনি হবেন উনার নবুয়তের প্রথম সাক্ষীদাতা, আপনি হবেন প্রথম মুসলমান, এবং আপনি ওই নবীর ইন্তেকালের পরে আপনি হবেন উনার প্রধান খলিফা। সুসংবাদ দেখেন কি গিয়ে সবগুলা মিলে গেছে। সাইয়েদনা সিদ্দিক আকবর রওনা শুরু করেছেন, ক্লান্ত, একেবারে পরিশ্রান্ত হয়ে তিনি আস্তে আস্তে মরুভূমির উপর দিয়ে কিছু দূর আসলো। খুব ক্লান্ত, একটা বড় গাছ, ওই গাছের গোড়ায় একটু হেলান দিয়া বসছে, চোখের মধ্যে ঘুম চলে আসছে। এবার গাছ ওনার সঙ্গে সালাম বিনিময় করলেন, ওনাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। হনে দিয়ে দে আর দূর হন না গাছে, আর হনে কি আর যদি গাছে সালাম দে হইব তো আফর মনি ফানো করিব, সাফর মনি ফা হচ্ছে না, অরিজিনাল দন আগে কি ঠিক কিনা হন না, আর হইম না হইম। শুধু তাই নয়, ওই গাছ বলতেছেন, হুজুর এটা তো ঘুমানোর সময় নয়, আপনি তাড়াতাড়ি উঠে যান, শেষ জামানার রাসূল, তিনি নবুয়ত প্রকাশ করার সময় হয়েছেন, আপনি তিনার হাতে প্রথম মুসলমান হবেন, তাড়াতাড়ি চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। হন হই দে কথা ও বাজিরে হার কি হই যায় না বুঝির আ হন ফুলডার মত ফানি ফুরেন নে হন হই দে কথা গাছে হন হনে আর জোরে হন হন হই দে। আর কি আল্লাহ যদি গাছে হতা হইলে, ওরে বাপ রে বাপ, এবার আর গাছি বেদি শুরু করে দিমদের ব্যবসা, ঠিক কি রাখো না? ফইলে হবো তো ফাতা খাইলে ডায়াবেটিস যাবে গুই, ফাতা যেতে খাওয়াবো আর কিছু না, তাইলে হবো তো টেলে খাইলে ক্যান্সার যাবে গুই, টেলে বেচা শেষ, টেলে যাওয়ানোর পরে এবার হবো দে গাছের ছাল খাইলে কিরমে বিয়ারাম গো দেখছো, এবার এবার শেষ। তারপরে হবো দে এই ব্যক্তি গিয়ে গই ইয়ে হবো আর কি দেখা মাইম হতো ইঁর হুঁকে হুঁকে গিয়ে চা ইঁর বেচা শুরু হবো দে। এবার গাছ বের ইঁর খাইলে এলে ঠাডার ফললেও না মরিব, এনে সহনিয়া এনে মার মারা ইঁর হুঁকে হুঁকে গিয়ে এনে একসারা দিয়ে বাইর গিয়ে ফেলে এনে মার মারে এত নেন শুরু করি ইঁর বেচা শুরু করিব, ইঁরও যাতে শেষ হয়ে যাবে গই হতো গাছে বেয়া হদ্দুর এলাকা জুড়ে ইঁর গিয়ে এবার মেডি বেচা শুরু করো, ঠিক কিনা হনা আর তো রহ ঠিক কিনা। আমার হদুম যাই রে এর ফুয়ানোর গাছি বেচ যাই রে দেখা যাবে তাবি চুক্য বান্ধে দিয়ে ই অনরা আনলো গোসত্যারণ আয় অনরা ইন বাস্তবতা কথা হুদ্দি এই সমস্ত দ্বারা আর বাতলক কলে বন্ডটা হ্যাঁ ঠিক কিনা হ ইন্ন করিবেন। বহুত মানুষ এলে বেকুফ আছে না নাই, ইবা বিদেশ আছে, বিদেশত নাইছি
ফুয়াশা নর উজুর হাসি গিয়ে উজুর আর আপনার যে বিয়ে 10 বছর ওর গো ফুয়াশা নাই অনা উগ্র তাবিজ দিন উজুর উগ্র তাবিজ দিল হ দিবে কেলত বাঁধিবে কি বাঁধিবে যেদিন তাবিজ লইয়ে এদিন ইবের ফ্লাইট এখন ইবে এদিন একবারে গাড়ি বিমানত করে হটে গিয়ে এখন তাবিজ ছড়ে কোমরত আছে ইবের কোমরতজ্ঞ আছে বউর কোমরতজ্ঞ আছে আছে না নাই কিন্তু বউ বাংলাদেশে তুই খড়ে শুধু 2 মাস বাদা বাদা হয়ে ফুয়াল আর সরেনারে এ ফুয়ার কি অবস্থা আলট্রাসোনোগ্রাফি দিয়ে গিয়ে না মরে মাই ফোনা মরত ফুয়া তুমি কথা আরাম বিললে কি মাই ফো মরত যেতে বছর 10 মাস 10 দিন গিয়ে ফুয়া যাতে দুনিয়া নইতে বিদেশ তো আগে এই মৌলভী সাহেব 8000 কোটি এগোনে দিলাম দে ফুয়ার খবর কি কি তাবিজ হেডে তুমি হঠাৎ আসলে হয়তো আমি দুবাই আসিলাম তো তাবিজে ফুয়া দিব না তাবিজে ব্যবহার করা ফুরিব স্বামী স্ত্রীর রাজ্য আপন গরম ফুরিব ঠিক কিনা হ ইয়া আজ নেবেন না ফুয়াকে নর হয় বউর এন ফিটে ফিটিত দে কিন্তু তাবিজে বান্ধাত আছে গাছের মেঝে ফুটো বান্ধাত আছে নামাজ পড়ি রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহর দরবারত আল্লাহর কুদরতির কদম সেজদা মারি 2 চকুর পানি ছাড় দি রে না হাঁদি রে ফুটো বাঁধে দিলেব না জোর হ না ইয়া অনড়া তাহার আল্লাহর আল্লাহর অনড়া বাঁধিও না হন বহুত কি আছে দাবা তালা মারি দে তালা মারি সাবি বে হড়ে পানি চলাই দে তো আমি এনে আমি তালাইবে কুলি বেলা সাবি না ভাই লাস্ট বেরিবে দুগ্গ যাতে না ভাই গোসাত তাই সিল ফোড়ো 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 মারি রে এবার তালা বাবা বইতে কি বাবা বাবার হন কি নাই বন্ডর হন শেষ শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই জীবন হইলে আর ওনারা মুসলমান হইতেন এবার দরবারর এই ওইসডিতে যাই রে হদুন আছে দে ইতার জীবনের মেঝে মাথার মেঝে চিরনি হদিয়া না বাজাই ইতার মসুর বামফারি এডাই সিদে মুখিয়ান হঠাৎ টস মারি তো হইলেও না ভাই এলে আসে না নাই জোর হ না ওরে বাপরে বাপ হলকি তেন বাবা টান মার দে এচিবে কি বাবা শাহজালাল সত ভাই নে খালতো ভাই নে ওয়ারিস নে এবার বাবা শাহজালালের হনে কিছু কিন্তু বন্ডল এই বাতলক কল হদে ওই সব মাজারত যে কি হার গাজাহার তো মাজারত যে গাজাহার তো বাবা শাহজালালের হনে কিছু নয় ইতার আব্বার কেনে বেরকে মারি ফেলা শুনো তো বাবা শাহজালাল কে গাল দিও ঠিক কি না হ বাবা শাহজালাল গাজাহাই নাই সম্পর্ক দে ইতারা দ্বীনের দাওয়াত দিতে দিতে আল্লাহর এন বন্ধু গিয়ে যে ইতারা সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করতে করতে আল্লাহর এন দিওয়ানা গিয়ে যে আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইতারার কোনো চিন্তাও নাই ইতারার কোনো পেরেশানিও নাই কোনো ডরও নাই বড় করে হন সুবহানাল্লাহ তো ইতার হারানে কি বেরে গেল দেন দেব না ইন বেগুনে মিলে বন্ধ করার চেষ্টা করম ফুরিব দে ইন বেগুনে মিলে বন্ধ করবে চেষ্টা করম ফুরিব সমাজত যাই হোক তইলে গাছা হতা খদা হাল্ল সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আইরে গাছি বেল্ল আর ইয়র বেচছে না ফাতা বেচছে না মেডি বেচছে না নবেছে আর আপনি সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ইয়ান যদি আরা এবার আদর্শ পালন করতাম যাই এই সমস্ত জাহেলিয়ত তো আরাতে বাঁচিতন করিব ঠিক কি না হ বন্ধুরা আমার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন মক্কায়ে মুআজ্জামা খানায়ে কাবার সামনে চলে গেলেন উনি দেখতেছেন উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আবু লাহাব আবু জাহেল এরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর প্রিয় রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাফের এখন ব্যক্তি এগিয়ে যায় আর নবীর কি মারি বেল্লাই, তরবারি দিয়ে আঘাত করে বেল্লাই। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন আসলেন, এরা সবাই বলতেছে, এ আবু বকর, আমরা তোমার অপেক্ষায় ছিলাম। যেহেতু আমরা সবাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ওনাকে আমরা হত্যা করে ফেলব। তুমি সবচেয়ে বড় ব্যবসায়ী, আমরা যদি তাকে হত্যা করে ফেলি, তুমি তার ক্ষতিপূরণ দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা তার গর্দান ফেলে দেব, কিন্তু ক্ষতিপূরণ জরিমানা তুমি দেবে। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, উনি এমন কি অপরাধ করেছেন যে তোমরা তিনার গর্দান দুই টুকরা করতে আসছো? উনি বলতেছে, আমরা এতদিন যে খোদার ইবাদত করতেছি, যে মূর্তি পূজা করতেছি, যে অগ্নি পূজা, পাথর পূজা করতেছি, এগুলা নাকি সবগুলা শিরিক, এগুলা সবগুলা নাকি বেদাত, শিরিক। কি এক আল্লাহ যাকে দেখা যায় না, এক আল্লাহ যাকে কেউ দেখে নাই, আমরা নাকি তাকে সেজদা করতাম, তার জন্য নাকি আমরা নামাজ পড়তাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেশে তৈলে বহুত মানুষ আছে না নাই, উস্কে দে দে হয়তো মুখ থাকতে আত থাকতে মুখে কি হতা এলে হজুকে দে আছে না নাই, সাইলে হজ্জে সুরা দিতে পারিব, সাইলে কি করে পারিব, কিন্তু হদা হন্নান আত থাকতে মুখে কি হতা আমাইলে হনর মারিবে তুগো কি আগিও শক্তি আগিও। আবার হদে আরাম মরিগি না, তোর কেন শুই সাহেবু আরাম মরিগি না, এলে হনর মার হজ্জে এখান নিবিজারকে দিয়া হদ্দুর গিয়ে ইয়ান যে তুই নিতে আবার ফু ফাইরা আইরা আবার বাজে গিয়ে এলে আসে না নাই। খবরদার। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, আপনারা এখন চলে যান, আমি খুব ক্লান্ত, আমি একটু বিশ্রাম নেওয়ার পরে তোমাদের সঙ্গে বৈঠক করব, এটার ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া যায়। সবাই চলে গেলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখলেন, নবীজি তিনাকে দেখলেন। এবার আমার নবী বলতেছেন, আবু বকর, এ আবু বকর, আর কতদিন বাইরে বাইরে থাকবে? এবার আসো কালিমার পতাকার নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর বলতে লাগলেন, আমি এত সহজে কলমা পড়ব না, এত সহজে ঈমান আনব না। অন্যান্য নবীর উম্মত তাদের নবীর কাছে প্রশ্ন রাখতেন, মুজিজা দেখতেন, আপনি আমাকে মুজিজা দেখাতে হবে, তারপর আমি ঈমান আনব। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে এবার বললেন, এ আবু বকর, তুমি কি আশ্চর্য ঘটনা দেখতে চাও? তুমি যে নূর স্বপ্ন দেখেছো, এ নূর, এটি মাসালা জানার জন্য বুহাইরা পাদ্রীর কাছে গেছো, সেখান থেকে গাছের গোড়ায় ঘুমিয়ে পড়ছো, গাছ তোমাকে সালাম দিয়েছে, গাছ তোমার সঙ্গে কথা বলেছে, আর কি তুমি আশ্চর্য জিনিস দেখতে চাও? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, আল্লাহর কসম, আপনি যদি রাসূল না হন, আপনি যদি নবী না হন, আল্লাহর কসম আর কেউ নবী হতে পারে না। যেহেতু আমার স্বপ্নের কবর পর্যন্ত যিনি রাখেন তিনি তো আখিরি জামানার রাসূল। আপনি আমাকে এবার একটু কালিমা পড়াই,
মুসলমান বানাইয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া। যদি আপনি নবী না হন, অন্য যদি নবী নইলে আর হন নবী হবুদে জিবে হদে গুমুর স্বপ্নত কি দেখ কি অনুদ হইতে রে গাছে হতা হই দে খবরই অনুদ জানে। হন ভিডিও কল আসিল নে জোর হন না, হন হন টেলিফোন আসিল নে, ভিডিও কল আসিল নে, কিন্তু অদ দে ব্যাগিন সত্যই না নয় ওই না সত্যই। উনি মুসলমান হয়ে গেলেন। যখন সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন, আমার নবী বলতেছেন, আবু বকর তুমি যে ইসলাম ধর্ম কবুল করেছো এটা গোপন রাখবে। ইয়েন কি রাখবে? ইয়েন গোপন রাখবা। ভিতরে ভিতরে তুমিও দাওয়াতে হাত চলাই যাও, আমিও দাওয়াতে হাত চলাই যাইও। আল্লাহ এর ভিতর দয়া করিব। বড় করে হন সুবহানাল্লাহ। সৈয়দনা সিদ্দিক আকবর আমার নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেলেন। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যাই, কলিজা গানো মদিনা রাখি আয় তো সাই, কলিজা গানো মদিনা রাখি। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যাই, মদিনা ওয়ালার দেশত কলিজা গানো মদিনাতে রাখি আয় তো সাই, কলিজা গানো মদিনাত রাখি আয় তো সাই। সালাতুনিয়া প্যারা হাজিরিন, নবীজি দাওয়াত দিচ্ছেন, সৈয়দনা সিদ্দিক আকবর দাওয়াত দিচ্ছেন। গোপনে গোপনে দেখা গেল নতুন মুসলমান 40 জন হয়ে গেছে। কজন? যেদিন মুসলমানের সংখ্যা 40 জনত গিয়ে গই, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন নবীর দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তো গোপন গোপন বহুত দাওয়াত দিলাম রাসূল, আর গোপন থাকতো মনে নহর আদর্যদের নভারির অনেক কানা আর অনুমতি দেন, আর একখানা প্রকাশ্যভাবে মানুষের এবার কলমার দাওয়াত দিম। বড় করে হন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আরো একটু গোপন থাকো না। সৈয়দনা সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে মৃত নয়, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আপনি নবী তো বলেছেন আমাদেরকে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, শাহাদাত বরণ করেন, তারা কখনো মৃত নয়, তারা জীবিত। এটা তোমরা উপলব্ধি করতে পারো না। শহীদ কি হওয়া? শহীদ হওয়া হনা কি হওয়া? আর বহুত শহীদ দেহিদ্দি বাইয়ে বাইয়ে বিড়ালে হজ্জা বাজে এক বাইয়ে খোদালোর ফায় মারে মারি ফেলি এটা ফেফার লেখা দিতে কি হইয়ে হয়তো শহীদ হইয়ে বিড়ালে হজ্জা বাজলি বে শহীদ হবো না? জোর হ না। বোর্ড অল্লাহ বলে মরে গেলে কি বে শহীদ হবো না? নবো কিয়া বোর্ড অল্লাহ বে ইসলাম অল্লাহ নয়, বোটি বে ক্ষমতাল্লাই কি লেখন না, নেতৃত্বল্লাই রাজত্বল্লাই আল্লাহর খুশি করি বেললে নয়। আল্লাহর খুশি করি বেললে যদি হইলে
আল্লাহর খুশি করি বললে যদি বোট হইলে আর আগে দেখি দি ফালঙের তলে তেলের বোতল, ঠিক কিনা হো? সয়াবিন তেলের বোতল হড়ে ফালঙের তলে খাড়ন নি সদি সোলের বস্তা অজম করে নেবার তো হড়ে পানি চলে দি তাহলে এই নল দিন নিজের ক্ষমতা বিস্তার লাই আল্লাহরে রাজি করে বললে নয়। প্রকৃতভাবে যেই নির্বাচন লাই যে ক্ষমতা লাই মানুষ একজন গুলি করে মারি ফেলার সবাই মারি ফেলার একদিন হনদিন শহীদ হইতু নব হনাইন হন কি হইতো নয় শহীদ হইতো নয়। হ্যাঁ, যদি সুন্নিয়ত কায়েম করতে গেলে সালাতু সালাম কায়েম করতে গেলে নারায়ে রিসালাত প্রতিষ্ঠা করতে যাই রে যদি হনগ্ধ মানুষ শহীদ হয় খুব খাই মারা যায় গুলি খাই মারা যায় যে কোনো কারণে মারা যায় এই বলদি শহীদ যেহেতু ইবে নবীর সুন্নতের পক্ষে যাই রে কি করছে দে অবস্থান করি কে দে বড় করে হন সুবহানাল্লাহ। এতলাই যে দলের বক গই মল্লে মতরে না শহীদ হইতে না কথা বুঝতে কি না ইয়ান কি আল্লাহ কি এনে তুইটারে গুলি করে মারে ফেলে হজে শহীদ হয়ে গিয়ে শহীদ হয়ে তোর করার কথা তো এনে এত সোজা শহীদ এবার আর আড়িয়ে আবু শহীদ ঠিক কিনা হ এবার কি আবু শহীদ দিয়ে এবার কোরআন হাদিসের শহীদ দিবে না এতাল্লাই ফারান্দা তো বড় হিসেব করে দিবে ফারান্দা থেকে দিবে এবার নবীর পক্ষে যান না কোরআনের পক্ষে যান না হাদিসের পক্ষে যান না আর নবীর সুন্নতের পক্ষে যান না মসজিদের পক্ষে যান না মসজিদের মানে আবার ফারাবুতুর ভাগাভাগি হই রে মসজিদে এলে মারামারি করতে হচ্ছে না এলে মসজিদের সভাপতি সেক্রেটারি লইরে মারামারি হই রে একবারে কিছু করে নিয়ে রে দুইজনের ব্যাগে মারি রে মসজিদ তালা মার দিয়ে আছে না নাই এলে বহু জায়গায় আছে না নাই ই নবো ও জাহান্নামে তাকে ঠেলে দিয়ে যাবে দুনুরে ও দুন সিরিয়াল আগুই দেব উনুর দ্বারা যে মসজিদ তালা মারে দিয়ে ইন মাথার লাইবেন এগিন্ন নবীর শানের বিরুদ্ধে কে বিয়াদবি করছি ই তারা মুসলমানের ইমানদারের দায়িত্ব দিতে জন কই ঠিক কিনা ক নামাজের লইরি কে টিটকিরি মারগি আর অনরার দায়িত্ব হল ইমানদারের দায়িত্ব হল নামাজ লই ইল্লে কিয়া হলি হয় আরাতে জন কই এই আনলা যদি মারাও যায় ই বলদি শহীদ বড় করে হন সুবহানাল্লাহ। এনে জিয়ানি আল্লাহ বিডালে ভাই ভাই হজ্জা বাজে খোদালা বারে হে মরে লাগি শহীদ নয় যে আল্লাহ দূর বুঝিবে তৌফিক দান করুক না আর তো না জানির এনে মনে হইলো আল্লাহ তাআলা ফারান দিও না ইবে 7 দিন পর্যন্ত দুইজনে কাম বাসা জাল বইবে সোলা জাল বইবে খবর ফারাত আমরা গভীর ভাবে শোকা হতো ইয়ার পর ফোন ওইছে মরে যার গই ইয়ার পর ফুয়া গুন গুরো গুরো ফুয়া গ্যারাসত গলাইদের মাতুল বারে হে ফোন হয়ে যার গই ফোনের কোনো খবর নাই ফুয়া গুন গিরা খাড়ার ফোন এই হনকা শিক্ষা না ভাই অথচ উবে গিয়ে দে উবের পক্ষে কিন্তু ইবে 7 দিন হন হনবতে নে মেজবান পর্যন্ত আইটা ইয়ার পর কা জিয়ারত করার সুযোগ হতে নাই এইলে সময় হতে নাই এতিম ফোনের পক্ষে যাবে তো দূরের কথা ঠিক কিনা হ না আর আইলে ইতিহাস বাংলাদেশের বহুত দেখি না দেখি দেখি তাহলে ফারান দিবার আগে হিসাব করে দিবে যেহেতু ফারান ন দিবে তোমার দুনিয়াত বেগুনে দায়িত্ব লইলো কে কেয়ার ফর বফর দায়িত্ব লব না তোর ওখান না রুয়া আরে যারে নিজের ভাই মরে দিলে কই সাসায় নলর জানাজার মাঠে তায়া কর দে আর ভাই মরে গিয়ে অসুবিধা দেখি আয় সাসা বাসি নাই নে আয় আর ভাই ফুতুর সাইম এন সাই দে উইতার বাফর কিনো দাঁতাই লই ফেলে ঠিক কিনা হ এম ভাই ফুতুর সাথ দিয়ে কম করি নিজের ফোয়ারা ফন্না ফরার উইতার আর সরিত গলা দিয়ে 29 তারিখে তুললে তো যারা যায় বইতে খাতে ভাই ফুতুর মাস শুরু হই না ঠিক কিনা হ না বাজি এতলে আল্লাহ তাআলা ফারান দিবে ফারান দিতে কোরআন সুন্নাহর পক্ষে ফারান দিবে নবীর পক্ষে ফারান দিবে মসজিদ মাদ্রাসার পক্ষে ফারান দিবে তখন দেইবা দেই ফারান দিও নিয়ান হামতে শহীদ হয়ে যাবেন বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া না হন রাজনৈতিক কথা কইলাম না না বাজিন রাজনৈতিক মিকে নটা নিবেন আরা যারা তারে শহীদ হইরে উৎসাহিত করির কিন্তু মানুষ ইবে নবুজির বেচারা এদুর কোরআন হাদিসের এলম নাই দেতাল্লাই ইবেও যাইরা ফারান দি ফেলার লাস্টে যাইরা ইবের পরিবার পরিজন নাম কি হয়ে গেল গই ধ্বংস হয়ে গেল গই কে কে দায়িত্ব নলরার লন না
এতাল্লা ইয়ান ইয়ান বুঝি পারলে হদ্দি এন অন্য চিনির কথা লইও খসু ভাতা এটা গরম বাজিলে খসু ভাতা চিনিরে চিনি পরে যাবে দিয়ে না খেয়াল নাই এলে চিনিলে দুই লাভ আছে না আল্লাহ ওয়াজ খুনহান মারে বুঝিবে তৌফিক দান করো সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবার আন নবীর দরবার তশরিফ আননি ইয়া রাসূলুল্লাহ গোফন গোফন বহুত দিন দাওয়াত দি হুজুর আর মননমানের আর আল্লাহ দিলে এখন হজন অবু কাবাসি বলে গুরে কই জোর হন না আর জোর হন হুজুর আর 40 জন তো আর দেশত আর যেতে সালিশে দি আর মা বাপ মূল্য আত্মীয় স্বজন মূল্য মুসলমান মূল্য আর 40 দিনে দিনে নদী 40 দিনের দিনে নদী এ 40 সালিশে জিবে হয় 40 বা মূলত এ 40 জন সাহাবায়ে কেরাম যারা সেদিন ইসলাম আল্লাহ জীবন দিয়ে যারা সেদিন ইসলামের পতাকা তুলিবেন লাই আর নবীর খুশি করিবেন লাই আল্লাহরে রাজি করিবেন লাই যে 40 জন মুসলমান ইসলামের বীজ রুইবেন লাই তলোয়ার নিচে গিয়ে এই তারা 40 জনের ফয়েজ বরকত পাইবেন লাই আর মইয়তুল্লাহ সালিশের ফাতিহা দিদি বড় করে হ সুবহানাল্লাহ এনা হাতে সালিশে নাই সালিশে হড়ে নাই দে তোর কলন নাই দে সালিশে তো দে বেগো আছে আছে না কও না তো এই তারা হদ চাক্কা হাম করি আর হদে 40 বেটা বন্ধ করে নি এরকম কারণ সুন্নি হল বেশি গরম সুন্নি হল কি বেশি গরম হদে তুই শতানা হদ দে একটা হাম করি গই ও যারা করত মি জি দু মরত ফু আছে ইতারার উন্নতি হই বেল্লাই আয়াত দ্বারা হই বেল্লাই ইতারার বালাই হই বেল্লাই দুই দিন সময় দিও এলে হই রে আবার দুই দিন উনা দাদা আছে না নাই ওইছে ইন মরত ফলো হইনে রে মাই ফলো গনিরে সামল হইছি দিয়েন এনা হদ কি দিও তো একজনের মি জি আছে দে ফুয়া 11 হবো তো এখানে 11 জন 11 দিন সময় দিলে ইবে কি 40 তাহানে 19 হয়ে যাবে জোর হয় না ইবে কি 29 আই 22 ভাই আছে আলহামদুলিল্লাহ না মার রাসূল হদ্দে যারা যে মাই ফুয়াতুন বেশি সন্তান প্রসব হইব ইবে জান্নাতি সুবহানাল্লাহ ইয়ার আর জান্নাতে জান্না ভারি ফান সুন্নি ন বারা ফান হদে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে জানি তার ফোন সরকারে ভালো ফান অনে না কোন আর হনকে আর সরকারে ফালেন না ফুয়া হনকে তো তিন কি দাঁড় উগ্র দায়িত্ব সরকারে লই না অদ যার ফুয়া তাতে ফালা ফরত দে তো আর উন্দি কি হর ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট দেখা যাচ্ছে সুন্নি হমিজার গই কিন্তু বাতিল কি যার গই কিরে এদম বাতিল হতো না শি দেখা যাচ্ছে বাতিল একজনের ঘরে 11 মরথ একজনের ঘরে 200 মরথ একখান হাব জাহানা হাইলে গাইতে লাগে আর তো গোড়া ফারা মিলে 200 হাব জাহানা দিবেলে তো না ভাই 11টি জাজিরে চাইলে খারাপ সোয়াজিয়ান হইনা ভাই ঠিক কিনা হয় না কি হয় না আর সরকারের বেশি মানি এত লাই হয় না আর ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট সুন্নি ফারার এলে নতুন সুন্নি বাইরের না বাইর না হতো কিন্তু তারা তো না দে গোতাল ঘুরে যান না নজার আর দূর হ ইয়া নাজি একখানা কি আল্লাহ বেন দেরি রিজিকের মালিক হন রিজিকের মালিক হন আর রাসূল হাদিসে তো দে যে মানুষ উত্তন সন্তান বেশি তাইব বেশি সন্তান প্রসব করিব যে মা বোন সন্তান বেশি জন্ম দিব ওটা ইবে জান্নাতে যাবে ইয়া সরকার হতে দুবইর জান্নাতে জেলে যাবে জাহান্নামে জেলে যাবে কাজে নিয়ে নিবি তো আল্লাহ সঠিক এলমিয়া নারারে বুঝিবে তৌফিক দান করুক আর জোর হন ইয়ানে একদম বলতাম না বাঙ্গি দি ভালো হয় না নয় ভালো হয় না নয় তাহলে এবার হদে শতানা হদ দিয়া হদে জারত মে যে মরত 500 আছে 500 ফুয়াল্লাই 5 দিন কি দিয়া ভরিব হম দিম ভরিব কিন্তু এবার যদি হই হম কিলে দিও দে হদে ফোনর বালাইলাই তো কি আর 40 টি ওদত দিও তুমি 5 টিয়া কমা লেবে না কি এত বালাই নয় বালাই নে
তারও হবো 5 টাকা বাড়া দিস কি দিস 45 টাকা দিস 5 টাকা কমাইলে চুনো তো বাপর ফাতিয়া কা কমাই দিতি মার ফাতিয়া কা কমাই দিতি যাড় উদর দিস যাড় 5 টাকা কমাই নলর তো মা বাপ এই 10 মাস 10 দিন গর্ভত রেখে বাপে মাথার গাম ঠেঙত ফেলাইয়ে এত কষ্ট করি আর লালন পালন করছি খবরের ভিতর আর কি তার আরে আজ দেশি করে নিতে ধরেন এই প্লেটি বেড়া দেখাই বাসনা নন্দিনী এলাই দিও এলে কে হইতের কিনে এলে কিয়ামত বর হইলেও খাইবো না খাইবার ক্ষমতা আছে না কিন্তু না একখান জিনিস আছে ইয়ান কি ইয়ান হলদি ঈসালে সওয়াব ইয়ান কি হন না যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লানা ওয়াল ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আগে নিজুল্লাহ আল্লাহ আর মাফ করে দিও আর ওই সমস্ত ভাই বোনেরা মাফ করে দিও যারা ঈমান ইসলামের তাহির খবরত গিয়ে তাহলে দোয়া ঈসালে সওয়াব কোরআনত আছে না নাই আর জোর হন না আছে না নাই তো আই অন হন এর ফুয়া 7 তাহলে 7 দিন সময় দিও নে আল্লাহ আল্লাহ হদ দিও আর রাসূল হদ দিও আর শয়তান গলি হদ সময় দিও আর হনকে সময় দিবেন না হনকে সময় দিবেন না শয়তান হড় করলেও সহনি অনারারে নতো আর ঘর তো করলেও দে শয়তান আর ঘর তো করলেও দে আর আব্বা মারা গিয়ে এই গত 15 তারিখ এখন এনদি কত আর 3 ভাই আসি দে 3 দিন সময় দিবেন লাই আহাদ কি রে মুফতি বে হফতশি দে আই জামিউল মাদ্রাসাত পড়ালেখা করলাম জামিয়া মাদ্রাসা ডাবল টাইটেল করলাম ইল্লা তো হনক হাদিস পাওয়া যায় যে মরত ফজা তো তাই এতদিন সময় দিবেন লাই ই তোরারে ফতোয়া দিয়ে হনে তইলে শতান দে শুধু আমাম ফারা নয় ইমাম ফারাও কইলে হই ঠিক কি না কও শতান শুধু এডা আমর ঘরত নয় মলর ঘর তো গইলে হই এতাল্লাই ফুয়াসার মাদ্রাসা দিবেন সুন্নি মাদ্রাসা দিবেন সুন্নি মাদ্রাসা যদি ফুয়াসা ন দিলি ফুয়াবে বাতালে বইতে আইব এবে 19 এ আই যাবে 29 এ আই যাবে আল্লাহ বেগুনরে বুঝিবার তৌফিক দান করুক আর তো রহন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা নতুন মুসলমান কয়জন আর জোরে আই তুমি কি দিনো ইতনো না এই কি আল্লাহ আইবেন শুধু হল্লা ডুলে লইতো না কথা হন নতুন জারিয়া না কি আল্লাহ আইবেন নইলে আর 3 দিন শুধু ইয়ান লইতা জায়গা ফের 12 নিমকে জানি হইরকিম আল্লাহর প্রিয় নবী বললেন আবু বকর আর একটু সবর করো ইয়া রাসূলুল্লাহ আর সবর করতে মন চাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ আমাদের মন এটাই চাচ্ছে আমরা আপনি নবীর জন্য আমরা ইসলামের জন্য কোরআনের জন্য আপনি নবীর ইজ্জত আজমতের জন্য আমরা আপনি নবীর নূরানি কদমে শাহাদাত বরণ করব উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ এবার আমার নবী বললেন ঠিক আছে তোমরা 40 জনকে আমি আল্লাহর হাওলা করে দিলাম আল্লাহর উপর সুপর্দ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তো আর দশত বুড়া বুড়ি আর মা বাপ সকলে যারা বুড়া বুড়ি ইতারা আল্লাহর উপর সুপর্দ করে দিলাম কথাই আর না জানে দে ফুয়া যদি হয় আমা আই হাজত যাই মা বাবা কি হয় যখন না কি হয় দে আল্লাহ সুরত এ সনিয়া দোয়া হন্দি করি দের কি হয় বুড়া বুড়ি উন হয় দেখি আল্লাহ সুরত অফুত আল্লাহ সুরত আর গুড়াগারাও নাকি হাই টাটা বাই বাই বাফরা হদ দেখি বাই বাই ঠিক আছে না হন না রব আর শিখিবার হতা কি আল্লাহ হাফেজ আর হইম দেখি আল্লাহ হাফেজ সালাম দিউম তারপর হইম দেখি
আল্লাহ হাফেজ নাকি বিমারে দিবে হাই বাই বাই হড়ে গেল গো বাজি আর নবী সুন্নত হড়ে গেল গই আদব কায়দে গিন যাক আল্লাহ বেগুনের বুঝিবে তৌফিক দান করুক। এই আমার ছোট বাচ্চারা, এই আমার ছোট 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 বাচ্চারা, তোমরা কি হাই বলবে? কি বলবে যে আল্লাহ হাফেজ? কি বলবে যে জোরে বলো, কি বলবে? আল্লাহ হাফেজ। প্যারা হাজিরিন, সাইয়েদনা সিদ্দিক আকবর 40 জন নতুন মুসলমানকে নিয়ে খানায়ে কাবার সামনে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি একটা খুতবা পাঠ করলেন, যে খুতবা ইসলামের প্রথম খুতবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুতবা শুনে বীর ফলোয়ান সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে আর সংযম করতে পারলেন না। তিনি দৌড়ে আসলেন, আবু বকর আমাকে তুমি ঈমান দান করো, আমাকে মুসলমান বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যাতে মুসলমান গিয়ে এবার বড় বড় কাফের মুশরিক যারা মক্কার লিডার সর্দার যারা আছিল ইতারা হদবু বড় ডর হামগি কি হদে আবু বকরের খুতবা শুনি আমির হামজার মতো বীর ফলোয়ান যদি মুসলমানের দলত গিয়ে যদি হয়, আবু বকর যে নবীর খুতবা হই এড়াই রে এ নবী যদি কোনদিন এটা কাবা শরীফের সামনে তিয়েত ফারাদ দেয় হয় তাহলে আর বাপ দাদার দিন ধর্ম হইবে আটটি গারে আদমা ফাজ্জুম তুই হয় একখান হাজ করো এ দুরুত এই 40 জন মুসলমান এগুনুরে এন ভাবে সারিমিকাতুন আক্রমণ হামলা করিবেন দে মেডিল ফিসি বেলেবে ইসলাম শব্দ বেজান পৃথিবীতুন মুসি যেগই বড় করে হন নাউজুবিল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত শাফাআতর সাদর যখন আন নবীরাত রহমতর সাদর যখন আন নবীরাত হড়ে যাইব দয়ালে নবী আরারে ফেলাই। ঠিক কি না? আরে যারা মাহফিল ফেলে যান না কারণ নবী তারা ফেলে যাবে না, যারা মাহফিল ফেলে নজন বই সাইয়েদনা সিদ্দিক আকবর তারা ফেলে যাবে না, যারা মাহফিল ফেলে নজন আর নবীর সাহাবায়ে کرام আওলাদ রাসূল তারা ফেলে যাবে না। আরে হড়ে যাইব দয়ালে নবী আরারে ফেলাই, হড়ে যাইব উম্মতে ওয়ালা আরারে খলিজা গানো মদিনা রাখি হে আয় তো সাই, খলিজা গানো ওনারা কি অসুস্থ না? শক্তি আছে না নাকি কিছু হয় গরতে রেশন তোকে জোর হন না বাজি মদিনা ওয়ালার দেশত মাশাআল্লাহ মদিনা ওয়ালার দেশত কলিজা গানো মদিনাত আরে কলিজা গানো মদিনাত। বন্ধুরা আমার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবার আস্তে আস্তে ওনাদেরকে নিয়ে ইসলামের প্রথম খুতবা পাঠ করলেন। এরা সবাই একযোগে 40 জন নতুন মুসলমানকে এমন ভাবে হামলা করলেন, এত বেশি আঘাত করলেন সাইয়েদনা সিদ্দিক আকবরকে মুখের মধ্যে এমন ভাবে মারলেন তিনি বেহুশ হয়ে গেলেন। এমন ভাবে বেহুশ হলো চেহারা থেকে
শরীর থেকে রক্ত বের হয়েছে, এগুলা মুখের মধ্যে ধুলাবালি সহ লেগে শক্ত শক্ত হয়ে গেছে। সাইয়েদনা সিদ্দিক আকবর তিনি বেহুশ হলেন। যোহরের সময় হলো, হুঁশ ফিরে আসছে না। আসর হয়ে গেল, হুঁশ ফিরে আসলো না। মাগরিব হয়ে গেল, হুঁশ ফিরে আসছে না। কেউ গিয়ে উনার আম্মাকে বললেন, যদি সন্তানকে দেখতে চাও কিছু খাবার এবং পানি নিয়ে কাবার সামনে চলে যাও। আম্মা জান উননের ওয়ার ওয়ারে খলজা জ্বলি উঠি না উড়ে, কিন্তু মা কি মুসলমান না? না, এসব মতো মা কি নাও মানে কলমা নাও পরে, কিন্তু কলমা না পড়লেও ফুয়া তো ফুয়ায় মারও ভালোবাসে দিয়ে হন এক সারা দিয়ে চানো হরিব, ঠিক কিনা ক? কিন্তু এন ফুয়া বাইরেই দে, ফুয়ায় মারও ভালোবাসে নাই এক সারা উড়ের কে কষ্ট বৃষ্টি করে বিয়ে শাদী করে দিয়ে 7 দিন না ফিরে ফিরে দিয়ে দেয় বউ হদ্দা আমি তোমার ওই বাসায় আর যাব না, নাউজুবিল্লাহ, আমি আর যাব না। কেন? যদি আমাকে নিতে চাও তোমার ওই বৃদ্ধ বৃদ্ধ বুড়া বুড়া মা বাবা এদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। নাউজুবিল্লাহ না এল্লে হই, এল্লে হই রে দেশত চলদা আছে না নাই, ফিরে ফিরে দিয়ে এখন আর হয়তো লেঙ্গে ফেস দি ফেলে দিয়া হয়তো মা বাবার যতন যুদ্ধ করি নদ এত নাই এডে যাইতাম নয়। এখন ইবে হয়তো বুক 7 লাখ দন ভাই হয় না, হয়তো মা বাপ যুদ্ধ হইতে পারিব, বকে না যুদ্ধ হইব এলে হইট হই এন হয়তো ঠিক আছে মা বাপরে কি করে দিম, যুদ্ধ করে দিম তো তোমার তুমি তশরি বানা করিব, নাউজুবিল্লাহ খানা এলে বহুত মাঙ্গ আছে না নাই, জোর খ এলে বহুত আছে না নাই, খ না এডে বত যদি তা হ আর ওয়াজের পরে তবা করে হেলিবে, যদি 50 বিয়ে করলে অজ্ঞ বউ ব্যস্ত নিতে পারবে না, কিন্তু মা 50 না লাগবে অজ্ঞ দোয়া করলে ভয়বা দুনিয়াতে আল্লাহর ওলি এবং জান্নাতত মিজি বেয়ান অজ্ঞ ওই যে বুকু দে যে ইবে কল্পনাও করি না পারিব, ইবে লক্ষ লক্ষ মাসের সুপারিশ করে ব্যস্ত লয়ে যাবো বড় করে হন সুবহানাল্লাহ। তো হদ্দ জোর এখন আই আসলে সাইদ দি মার একখানা ভালোবাসি বেল্লাই এখন বউলাই তো আটিয়ে না পারে কিয়া কেন হতা হওয়া তুমি বউলা আটিয়ে না পারর হদে আয় আটিয়াত ফেললো কাবিনেট টিয়া কদে বেশি বাজা বাজা ফেলি, ঠিক কিনা না? এনে ডর মাসি তুই দেখাইতে যাই, ডর মাসি তুই দেখাই বেল্লাই এবার হদে ঠিক আছে ফোন চাইলা কইলো আয় আসি ওইটারও তো হদ্দা না 60 লাখ নিছে আর মেজে কাবিন দিতেন না সুন্দর করে এলে দুনুমা দিয়ে মাস 2 মাস পরে দেখা যাচ্ছে বেজাল শুরু হই। এখন ইটা চাইতে চাইলো ওইটারা ছাড়েন না, জোর ওখানে ছাড়েন না, বেজাল বাজে না বাজের তোর নুরিশা হুজুরে এইনের বিরুদ্ধে আন্দোলন করেন না করেন, আর জোর হন না করেন না করেন, যৌতুক বিরোধী আন্দোলন আছে না নাই, মাদক বিরোধী আন্দোলন আছে না নাই, আর যাতে উজুরক কলর হতা নৈন্যম আর নিজের গাত্তার নিজেরা ফুরগুম, ঠিক কিনা হ, আর যাতে আলেম ওলামারে সম্মান না করজুম, আলেম ওলামার হতা যে তারা নশূন্যম আর নিজেরার বিপদ নিজেরা ডাকিয়ে নিয়ম, ঠিক কিনা হ। আল্লাহ বেগুনের বুঝিবে তৌফিক দান করুক। ওনারা বাজে কষ্ট পাইতে লাগবেন না, হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা বন্ধুরা আমার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবার ওনার আম্মা জান মাগরিবের পরে আসছে, আসার পর সন্তান দেখতেছেন বেহুশ অবস্থায় রয়েছে, ওনার মুখের মধ্যে যখন পানি ছিটা দিলেন এবার একটু হুঁশ ফিরে আসছে, হুঁশ ফিরে আসার পর
যিনি সর্বপ্রথম যে শব্দটা করেছেন, আইনা ইয়া রাসূলুল্লাহ, আইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় আছেন, কেমন আছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আর হলে কি হইতাম, ও মারে ও বাপরে আর বাইরে মারে ফেলি দে, হড়া আসুন তাড়াতাড়ি আইন না, আর তিন আর লাগতো না ইল্লে হইতাম দে। কিন্তু সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হজে রাসূল অনে হড়া আসন, অনে কেন আসন, আর কেন হন না, বড় করে হন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এবার সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উনি বলতেছেন, যার জন্য এতগুলি আঘাত পেয়েছো, এখনো কি তার জন্য এখনো কান্না করতেছো? বলতেছেন, আম্মা জান আল্লাহর কসম কে নিলাম, ওয়াল্লাহ বিল্লাহ করলাম, আমার আম্মা জান নবীজি কোথায় আছেন, কেমন আছেন, এটা যতক্ষণ জানবো না আমি আপনি আম্মা জান হাজার বার বললেও খাবার খাবো না, পানি পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মারে ডাইরেক্ট জবাব দে, নবী হড়া আছেন যতন হইন্য ভাজ্যম এড়া আম্মা জানা যত কিছুই হন না কেন, আই কি করতেন না, খানা পিনে খাইতাম না। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বললেন, আমি তো তোমার নবীকে চিনি না, তোমার নবীকে তো আমি চিনি না, তিনি কে? কয়, আমার নবীকে যে কেহ চিনতে পারে না, নবীকে শুধু আশিকি রাসূলরা চিনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেটা এটা না তাহে কোন বাতিলের ঘরত নবী তাইব না, জোরে কোন না তাইব না, কিন্তু আশিক রাসূলের অন্তরত, আশিক রাসূলের ঘরত, আশিক রাসূলের প্রত্যেকখান কথাবার্তা আল্লাহ রাসূল শব্দ হইবে তাইব, ঠিক কি না? হ ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যেখানে সেইখানে থাকে না। হযরতে ওমরের বোন উম্মে জামিল তার কাছে যাও, তিনি বলতে পারবেন নবীজি কোথায় আছেন। তিনার কাছে গেলেন, কয় হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যিনি সকাল বেলা বেহুশ হয়ে পড়ে গেছেন, উঠতে পারেন নাই, যখন শুনলেন নবীজি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আছেন, সঙ্গে সঙ্গে এমন ভাবে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, মনে হচ্ছে তিনি কোন আঘাতে পেলেন না। নবীর নামের মধ্যে এমন জাদু আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আমার নবীর নামে আসির জাদু, যত শুনি লাগে রে মধু, নবীর নামে আছে রে জাদু, যত শুনি লাগে রে মধু। সুবহানাল্লাহ। আমার নবীর নাম মুবারক এত পাওয়ারফুল, আপনি কোন বাতিলের সামনে নবীজির নাম মুবারক নিয়ে যখন চোখে চুমা লাগাবেন, দেখবেন ওই নাম পারমাণবিক অস্ত্রের চেয়ে আরো মারাত্মক, ঠিক কিনা বলেন? হুজুর কেন দিবে এনুগ্য পাওয়ারওয়ালা নাম, যেন নামুনি সুমা লাগানোর ওয়ার ওয়ারে উইতার গালত মিজি টেপতা হলে ট্যাপিং ছুড়ে ফেলিব, হব দিবে বেদাত হতাইবে হইবে লাইলো মুখে কি করিব লারিব। নবীর নামই এনেল পাওয়ারফুল একখান নিয়ামত, বড় করে হন সুবহানাল্লাহ। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা জনাব মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী সাহেব, ওনারা জিয়ান টেনশনত আছিলেন, আয় তার ভাই
ওনারা ওয়া শুনিলেও আর একে 100 গো ছাই আর 100 গো উৎকুজু আরে আরা বুঝিবে কিন্তু দুনিয়াদারে আরা বুঝি কারণ উজুর উগ্গ শেষ করে দেন মানে প্যাকেট হাসায় জন অনে না খনা উগ্গ শেষ করেন মানে তবুরুগের প্যাকেট ঠুকে আইন উজুর যত উগ্গ লম্বা করিব প্যাকেটই বেত বঙ্গোপসাগর রিকে যান গই যে আশা সারে দেয়া ঘুরি মাসুরির হলো খাইতে ন তো এত লাই আই যখন দেরি করতাম নয় আর ফলের পরীক্ষা চলত বাজি ফলের পরীক্ষা আছে না নাই সম পরে ফলের পরীক্ষা আছে ইয়ানো কি আল্লাহ পড়িব তো যাই হোক ফখরুদ্দিন জরুরি গরজন অনেককে তুলি দেন এইকে তুলি দাও না গরজ কিলে লই যার আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা প্যারা হাজিরিন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি এবার আমার নবীর দিকে রওনা হয়ে গেলেন সৈয়দনা আরকাম রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির সামনে চলে গেলেন আমার রাসূল তিনার দিকে তাকিয়ে আছেন সৈয়দনা সিদ্দিক আকবর তাকিয়ে আছেন একজন আর একজনের দিকে এমন ভাবে তাকিয়ে আছেন একজন আর একজনকে এমন ভাবে তাকিয়ে আছেন দুইজনের চোখ থেকে এত মোহাব্বতের পানি ঝরতেছে মুফাসসিরিন কিরাম বলেন সেই দিন তাদের দুইজনের এই মোহাব্বতের অশ্রু দেখে খোদার খোদাই জগতের সবাই কান্না করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সৈয়দনা সিদ্দিক আকবরকে আমার নবী যখন ডাক দিলেন তিনি সামনে চলে আসছেন আসার পরে আমার নবী তিনাকে এমন ভাবে জড়াই ধরলেন এমন ভাবে ওনাকে কপালে চুমা খাইলেন যে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দনা সিদ্দিক আকবরকে কেমন ভালোবাসেন এটা সেই দিন প্রমাণিত হয়েছে এবং সৈয়দনা সিদ্দিক আকবর আমার নবীকে কেমন ভালোবাসেন এটা সেই দিন প্রমাণ হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ একদিন সৈয়দনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানে যে পরিমাণ তারকা আছে আপনার উম্মতের মধ্যে আসমানের তারার সমান ইবাদত করেছেন এইরকম কোন উম্মত আছে কিনা জোরে বলেন সুবহানাল্লাহ এখানে ফুল আছে না নাই এরা হদুন ফুল আছে আর হইতে জুম না যাইছিলে খলিফা তো হইতে পারবো না গন্ত দিলে মাথা ঘুরে বুকি না আসমানত কি পরিমাণ তারা আছে দুনিয়ার মানুষ ব্যাগুন গনিলেও শেষ হইব না জোর এখন না শেষ হইব না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ আকাশত যেটুকুন তারা আছে তারার ওইনে নামাজ সজ্জিদে ইবাদত গজ্জিদে ইল্লা অনর হন উম্মত আছে না বড় করে হন না সুবহানাল্লাহ ইবাই একখান নিয়ত লইরে গজ্জিত হারানি বে জানে দে আবু বকর সিদ্দিকর নাম হইব আর রাসূল হদে আয়েশা আসমানত তারার সমান ইবাদত গজ্জিদা আর উম্মতর ভিতর ইল্লা মানুষও আছে আর জোর হন না ওনারা তো আজি শুক্রবারে ফরগন শুক্রবারে যাতে গই হুজুরে ঠাটা দিয়ে গিয়ন গই আগামী শুক্রবার আবার ইনশাআল্লাহ এই খুতবা শুরু হইলে তাইবেন দে এলে বহুত এমার্জেন্সি মুসলমান আছে না নাই এই শুক্রবারে মাড়ি ওরানি এই দে কেউরা হনা এন্দ হলো তোকে মাড়ি ওরানি আছে না নাই এমন মাড়ি ওরানি এই দিয়া এই সপ্তাহ এই সপ্তাহ এলে নামাজিও আছে না নাই আজি জুমুয়াতুন মাঝখানে ছুটি দি ফেলে হুজুরে
চাবি টাবি গছা দি ফেলে ব্যবসা বাণিজ্য এবার হাজা হামগুরের দায়িত্ব পুরো হারে উজুরে দিয়ে গিয়ে গিয়ে দিলে বহুত মানুষ আছে না নাই আছে তো আরা উবে ফুসাল্লাহ রাসূল আকাশত যেটুকুন তারা আছে এদিক গিনা ইবাদত গজ্জি দিলে খন আছে উবে কদে আর উম্মতের ভিতর আছে তো মাইশা সিদ্দিকার দিলে তার মনে গজ্জি দে এবার আব্বা জানার নাম হইব কারণ ফল তো সব সময় হারমিককে টান মা বাবার মিকে টান আছে না নাই হদে কেন হদে আর আব্বার নাম হইব ফাল্লা এবার হদে ইয়া রাসূলুল্লাহ কেন তাড়াতাড়ি হন না ইয়া রাসূলুল্লাহ কেন তাড়াতাড়ি হন না মানে আব্বা জানার নাম হই বললে খুশি হই দিয়া আর রাসূল হদে ইল্লা আকাশত তারার সমান ইবাদত গজ্জি দে ই বলদি আর সাহাবায়ে কেরামর ভিতর আর উম্মতের ভিতর হযরতে উমর এই বাপর নাম ন হয় দে এবার চেহারা কি গিয়ে অবু কাহা মনে করছে যার বাপর নাম হইব ইয়া তো হয়ে ফেলে দেখার নাম হযরত উমরের নাম একখানা চেহারা মন হারা হই না নয় তো হদ ইয়া রাসূলুল্লাহ হযরত উমরের যদি এই পরিস্থিতি হয় তো হযরত আবু বকরের কি অবস্থা কানা হন না আবু বকরের কি অবস্থা কানা হন না এলে হনর মারে আর রাসূল হজে আয়েশা উমরের সারা জিন্দেগীর ইবাদত সারা জিন্দেগীর তাহাজ্জুদ সারা জিন্দেগীর রোজা সারা জিন্দেগীর কোরআন তেলাওয়াত সারা জিন্দেগীর দান খয়রাত বেয়াগিন যদি এক ফাল্লাত দিও আর আর আবু বকরের এক রাতের ইবাদত যদি এক ফাল্লাত দে আর আবু বকরের এক রাতের ফাল্লা বাড়ি হইব ওমরের সারা জিন্দেগীর ইবাদত তুনো বড় করে হন আর জোর হন না এই খুশি লাগে না খুশি হই না জোর হন না খুশি হই না হাসবি রাব্বি জাল্লাল্লাহ নব নব ইল্লা ন যার গাইতে নয় এবার কো তাল আছে না নাই এবার কো সুর আছে না নাই ইল্লা সোনামুরি ডলে মিয়াই রে ন সুন্দর করে হন না হাসবে রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবে রাব্বি জাল্লাল্লাহ মক্কা আর মদিনা তুই বাগদাদে আজমিরে তুই মক্কা আর মদিনা তুই বাগদাদে আজমিরে তুই আশিকের কলবে তুই লা ইলাহা ইল্লাল্লাহ হাসবে রাব্বি মাশাআল্লাহ রাজুরে আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু আনতাল হাদি আনতাল হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবে রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ বন্ধুরা আমার সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সাহাবায়ে কিরাম বসে আছেন এমন সময় একজন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা করলেন ফারুক আযম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন এমন ভাবে কান্না করতেছেন সবাই জিজ্ঞেস করলেন হুজুর আমিরুল মুমিনিন আপনি ভাবে কান্না করতেছেন কেন কয়
আমি এই জন্য কান্না করতেছি। আল্লাহর কসম, ওয়াল্লাহ আমি উমরের সারা জীবনের ইবাদত এগুলার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আমার বড় ভাই আবু বকরের এক রাতের ইবাদতের পরিবর্তন করে দিত, আমি আমার সারা জীবনের ইবাদত দিয়ে দিতাম। আমি আমার বড় ভাই হযরতে আবু বকরের এক রাতের ইবাদতের বিনিময় আরো বেশি খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাগুন আশ্চর্য গিলু অবুকি বেকেন হতা হযরত ওমর মানি ইবাখন তুই মুইয়া মানুষ না, কত বড় অর্ধক পৃথিবীর শাসন গজ্জে যে রাতের বেলা মদিনার অলিগলি গুচ্ছু যখন গরিব মানুষ হার ঘরত খানা পিনা নাই, হার ঘরত চুলা নজলের, হার ঘরের ইয়েতিম ফকল খাঁদের খানাল্লাই এগিন গুড়ি গুড়ি চাইতো যে এই লোক লিডার, এই লোক সাহাবি, এই লোক আমিরুল মুমিনিন ইবাদত আর সারা জিন্দেগির ইবাদত এগিনর বিনিময় এগিনর পরিবর্তে যদি আল্লাহ আরে আর বড় ভাইজান আবু বকরের এক রাতের ইবাদত দিতু, আয় আজ জীবনের ইবাদত তুন ওগিন ফাইরে খুশি হইতাম। বড় করি হন সুবহানাল্লাহ। তো এক রাতে এটাকে 1000 রাকাত নামাজ সজ্জিদ না, এক রাতে কি 1000 রাকাত নামাজ পড়তে কি না না। তো ব্যাগ গুনা ফুসল লইলু হুজুর আমিরুল মুমিনিন ইবা হন রাতে কানার আরে হন না সাইয়েদনা ফারুক আজম বর্ণনা করে জিবা ওই রাত যেই রাত আল্লাহর রাসূল একদিন হযরত আবু বকরের সামনে ঘোষণা করে যে আবু বকর মক্কার কাফেরল, মক্কার জালেমল যেভাবে জুলুম করের, যেভাবে আর বিরোধিতা করের, যেভাবে আল্লাহ লাগি উড়ি ফুরজি মনদে মক্কাত আর তান্য ভাজ্জুম আর জন্মভূমি তার তান্য ভাজ্জুম। আবু বকর মনদ আল্লাহ হিজরত করিব, আল্লাহ কোরআন নাজিল করিব হদে ইল্লাকান হতা আর রাসূল একদিন বর্ণনা করলু। এদিন উত্তন আবু বকর সিদ্দিক ইবাই কোনদিন আর বিছানাত ফিট লাগাইরে ঘুম না যাই অবক দেখা যা একদিন আল্লাহর রাসূল রাতের 12টার পরে রাতের 2টা 3টার দিকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক দরজা তাইছি আইরে উগ্র টুকা মারলু। আবু বকর এক টুকা দিয়ে ওনার মারে মারে হযরতে সিদ্দিক আকবর গজে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। খবর মাজ্জে শুধু একবার টুকা মেরে গিয়ে খদে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়ান হনর মারে মারে দরজা খুলে দিলু। ইয়া রাসূলুল্লাহ তশরিফ আনন আর নবী খজে ও সিদ্দিক তুই কি এজু গুম ন জনা চতুষ্পদ জন্তু গুম গিয়ে গই, গাছপালা গুম গিয়ে, তরুলতা লতা ফাতা ব্যাগিন গুম গিয়ে, পশু পাখি গুম গিয়ে, তুই কি এজু গুম ন জদে না হদি ইয়া রাসূলুল্লাহ আয় তো শুধু আজিয়া নয় যে তারিখ অন রাসূল নূরানি জবানুতুন হিজরত শব্দ বাইরে এদিন তুনার বিছানত ফিট ন লাগায়। ইয়া রাসূলুল্লাহ আয় আবু বকর যেতে ঘুমাইছতু আয় দরজা লই ফিটিয়ান লাগাই দিয়ে তিয়ে তিয়ে ঘুম যাইতাম যে যেহেতু অন রাসূল তশরিফ আনিবেন দিয়ান 100% সত্য হতা আইরে যদি আয় আবু বকরের 3-4 বার ডাকা পরে অন নবীর কষ্ট হইব এবং কাফের হলে খবর ভেবে লইব অনরা হামলা করিব। এ কারণে ওই দিন তো নাই আর ঘুম ন যায়। বড় করে হন সুবহানাল্লাহ। ইয়ার অনরা
মা যদি হয় অফুত অফুত হাত বেশি খারাপ লাগ দে অফুত এনে কম বলে আরো নাড়ো করে দিব দে ফানে ডালে দিলেও তার না হয় ফান ঠিক কিনা কও না বাপু যদি হয় অফুত ডাক্তারের একখানা ফোন করো না হয়তো রুব হয়তো সমান হতে না তখন লাতিয়ে ডাক্তার আইব না এলে হইর হয়তো চাইতে লেডি থাকো আদা টাদা গরম পানি টরম পানি খাইরে ফেট ব্যথা কমানা সো বেন 8টা 9টা বাজে সিরিয়াল লইম এত নাজার আলী সিরিয়াল লই ফেলি ঠিক কিনা কও না এত নাজার আলী কিলে ফেলিয়ে সিরিয়াল লই লুদ লগিও হয়তো মৌলভী সাহেবের ডাক দিও একটি শোক সংবাদ হয়তো মারা গিয়ে গরত খবরদার রাতিয়ে নুড়ি দিয়ে কেরান হইও ঠিক কিনা হয় না কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার হয়তো ইয়া রাসূলুল্লাহ একদিন নয় যে তারিখ নবীর নূরানি জবানতুন বাইরে আবু বকর কাফের হলো যে অবস্থা শুরু করলু হয়তো মনত দেখি এই হিজরত গরম করিব হয়তো হুজুর আই তারিখে তুনার গুম না যাইতো আতি এতিয়ে গুম যাইতাম দে অননবী যদি আতি কার দুইবার ডাহাবর দয় অননবীর কষ্ট হইব অননবীর কষ্টন মানি আয় আবু বকরের সারা জিন্দেগির সাধনা ব্যাগিন বাঁয় যাইব বুদে বড় করে হন না সুবহানাল্লাহ ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल सलातुनिया প্যারা হাজিরিন সৈয়দনা ফারুক আজম এবার ঘোষণা করেন আল্লাহর রাসূল সৈয়দনা সিদ্দিক আকবরের লই রওনা শুরু করলু যাতে যাতে যখন বহুত দূরে গেল গই সৈয়দনা সিদ্দিক আকবর আন নবীর কতক্ষণ সামনে দিয়াড়ের কতক্ষণ পিছু দিয়াড়ের কতক্ষণ ডান সাইডে দিয়াড়ের কতক্ষণ বাম সাইডে দি আল্লাহর রাসূল জিজ্ঞেস করে আবু বকর ইল্লাকে করতে লাগগো ইয়া রাসূলুল্লাহ অন নবীর নূরানি শরীর মুবারক তুন এনগা সুগন্ধি বাইরজ যে কাফের অকল সুগন্ধি নাক টানতে টানতে খুন্দি জারিয়ান তার ভাইবু এতাল্লাই হনসাইডে তুন অন নবীরা হামলা করে যদি ডান সাইডে তুন করে আর শরীরত ফরক বাম সাইডে তুন করিলে আর শরীরত ফরক সামনুতুন গরক ফিসুতুন গরক জিকাতুন গরিব গরক অন নবীন নূরানি শরীর মুবারক লাগিবার আগে আগাতি বাজেন আয় আবু বকর শরীরত লাগে বড় করি হন সুবহানাল্লাহ সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রেম মোহাব্বত আর রাসূলের প্রতি এই ধরনের একখান প্রেম মোহাব্বত শ্রদ্ধা ভক্তি ইয়ান দেন আর আল্লাহ দান করে আল্লাহর হাজারা দোয়া করি আল্লাহ কবুল করক তো ইয়ান কেন করে হদি যেহেতু ইয়ান আর একবারে শেষ হতা সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হদি ইয়া রাসূলুল্লাহ অন নবীরে তারা হামলা করিব দিয়েন নিশ্চিত সুতরাং আয় কিছুক্ষণ ডানে কিছুক্ষণ বামে কিছুক্ষণ সামনে কিছুক্ষণ পেছনে দৌড়ি দি হামলা জিজ্ঞাতুন গরিব গরব অন নবীর শরীর মুবারকত লাগিবার আগে এই বেজা নাই আবু বকরের শরীর লাগে বড় করে হন সুবহানাল্লাহ তো আর অনরা এল্লা নবীর শান মানত আগাতাই দে গরদ মিজি দরজা বাঁধি দি প্রতিবাদ করি দে আসিনা নাই ধরখন না খড়ে ভিতর উগমার দি রেডে ভিতর তুম তাই জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই আর ফার্মার কুরাই নডর ঠিক কি না হ কিল্লা আর সাহস ছড়ে ভিতর উগমার দি রে ঘর ভিতর এল্লো লবু না সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো উগমার দি রে নয় দরজা খুলে দি রে মারতা জঙ্গ করিব আই আন নবী শানত ইল্লা হন মারফু আছে আঘাত করিবেল্লা আই ইনশাআল্লাহ প্রয়োজনে গর্দান দি ফেলেইম দে ঠিক কি না হ এল্লা যতক্ষণ আর অন্য ভারী এটা দরজা বাঁধে দি ভিতর তা আসিয়া না করি লাভ নাই ইনাটা হন হামুচ নয় অদ অদ বিয়াদব হকলে নবীর শানত বিয়াদবি করাতেই তাইব ঠিক কি না
আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, দিন দুনিয়া দোনো জাহানে তরক্কি নসিব করুন। উলামায়ে আহলে সুন্নতের হায়াতে এবং আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের হাজিরিকে আল্লাহ কবুল করুন, হায়াতে বরকত দান করুন। মেহেরবান আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করুন। যারা শরীক শামিল হয়েছেন, যেই উদ্দেশ্যে শরীক শামিল হয়েছেন, আল্লাহ প্রত্যেককে তাদের নিয়ত এবং মনের বাসনা আল্লাহ পূর্ণ করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের জোয়ার আছে না নাই? আরা সুন্নি অকল বেগুন আসি না নাই? বেগুন আসি না নাই? আরা সুন্নি শুধু এটা মাহফিলে তাই বিরিয়ানি মারহা সুন্নি হইলে লাভ নাই, ঠিক কিনা? আর অনরা তো নবী মারহা সুন্নিয়ম ফুরিব, আর অনরা তো গৌস কুতুব ওলি মারহা সুন্নিয়ম ফুরিব, আর অনরা তো বাবা শাহজালাল শাহ ফরানোর উত্তরসূরি অন ফুরিব, আর অনরা তো শাহিন শাহ শ্রীকুটুর অনুসারী অন ফুরিব, আর অনরা তো ইমাম শেরে বাংলা গৌসুল আজম মাসবান্ডারের অনুসারী অন ফুরিব, ঠিক কিনা? সুতরাং এই মোতাবেক আর আল্লাহ জীবন পরিচালনা করিবে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।